হ্যালো বন্ধুরা, আজকে আমরা যে দেশের কথা জানাতে চলেছি সে দেশটি আপনাদের কাছে বেশ পরিচিত, যেখানে পানির চেয়ে তেলের দাম কম, যার উপর দিয়ে কোনো দেশের এরোপ্লেন যেতে হলে তার ভেতরে মদ রাখতে পারবে না, যে দেশটিতে সোনায় মোড়ানো টয়লেট আছে, যেখানে বাসিন্দারা দোকানপাট খোলা রেখে কোথাও গেলে চুরিও হয় না, কারণ কেউ চুরি করলে হারাতে হবে তার হাত, যে দেশটিতে পৃথিবীর ইতিহাসে প্রথম হালাল নাইট ক্লাব রয়েছে এবং এই দেশটি 2024 সালে পৃথিবীর সবচেয়ে উঁচু ভবনের মালিক হতে যাচ্ছে, যার দৈর্ঘ্য আপনার কল্পনাকেও হার মানাবে। এমনই সব অদ্ভুত আর অজানা বিষয় নিয়ে থাকছে আজকের ভিডিও। এই দেশটির নাম সৌদি আরব। পৃথিবীর বৃহত্তম নদীবিহীন আরব দেশ, ভূমির আকারের দিক দিয়ে বিশ্বের 13তম দেশ সৌদি আরব। তবে দেশটির অধিকাংশ স্থানই প্রায় মরুভূমি, মাত্র 1.45% ভূমি সেখানে চাষযোগ্য। সৌদি আরবের আয়ের 90% আসে তেল বিক্রির থেকে। বিশ্বের সবচেয়ে বড় তেল ক্ষেত্র রয়েছে এখানে, মজুদ রয়েছে প্রায় 75 মিলিয়ন ব্যারেল তেল। সৌদি আরব শুধু তার তেলের জন্যই নয়, কঠিন কঠিন সব আইন এবং মুসলিমদের পবিত্র স্থানের জন্য বিখ্যাত। এইসব নানাবিধ কারণে একে বলা হয় মধ্যপ্রাচ্যের পাওয়ার হাউস। সৌদি আরব একমাত্র দেশ যে দেশে একটিও নদী নেই। তবে আপনার মনে প্রশ্ন জাগতে পারে, এরা পানি কোথায় পায়? উত্তর হলো, এরা পানি পান করার জন্য সমুদ্র থেকে উত্তোলন করে এবং সেই পানিকে ফিল্টার করার জন্য বড় বড় প্ল্যান্টের ব্যবস্থাও করেছে। মুসলিমদের সবচেয়ে পবিত্র স্থান মক্কা এবং মদিনা সৌদি আরবে অবস্থিত। মক্কা শরীফ পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থান, এজন্য বেশিরভাগ মানুষ এখানে জমি কিনতে চায়। সৌদি আরব মুসলিম দেশ হওয়ায় এখানে অ্যালকোহল কঠোরভাবে নিষিদ্ধ করে দেয়া হয়েছে। যদি কাউকে হালকা নেশাগ্রস্ত অবস্থায় পাওয়া যায় তাহলে আটক করে ভয়াবহ শাস্তি দেওয়া হয়। সৌদি আরবের লোকজন প্রতিদিন $80 লক্ষ মানে 64,000 কোটি টাকা ধূমপানের পেছনে ব্যয় করে দিত। 2012-তে ওখানকার সরকার পাবলিক প্লেসে ধূমপান করার নিষেধাজ্ঞা জারি করেন। সৌদি আরবে কোনো মহিলা ভোগ হলে দোষীকে তৎক্ষণাৎ সাজা দেওয়া হয় না যতক্ষণ না সেটা প্রমাণ হয়, আর প্রত্যক্ষ প্রমাণ না থাকলে দোষীকে সসম্মানে ছেড়ে দেওয়া হয়। যদি আপনি কখনো সৌদি আরবে ভ্রমণ করতে আসেন এবং ফটোগ্রাফি করতে চান তাহলে আপনি করতে পারবেন, কিন্তু আপনার কিছু শর্ত মনে রাখতে হবে। তা হলো, সরকারি প্রতিষ্ঠান এবং মিলিটারিদের সাথে সম্পর্কযুক্ত কিছু বা অন্য কোনো ব্যক্তি যাকে আপনি চেনেন না তাদের ছবি আপনি তুলতে পারবেন না। যদি আপনি এমন করেন আর অপরিচিত ব্যক্তি যদি রাজপরিবারের হয় তাহলে আপনার জন্য দুঃসংবাদ অপেক্ষা করছে। দুনিয়ার সবথেকে বড় বিল্ডিংয়ের মালিক হওয়ার গৌরব পৃথিবীর প্রত্যেক দেশই চায়, কিন্তু সবার ক্ষেত্রে এই সৌভাগ্য হয় না। 2010 সাল থেকে বুর্জ খলিফার কাছে আছে এই সম্মান, যা দুবাই শহরে অবস্থিত, কিন্তু খুবই দ্রুত সৌদি আরব বানাতে চলেছে সবথেকে উঁচু বিল্ডিং জেদ্দা টাওয়ার। এই বিল্ডিংটি বুর্জ খলিফার থেকে 1.5 গুণ বেশি বড় হবে। মক্কা শরীফে দ্য গ্র্যান্ড মস্ক অবস্থিত, যেখানে 9 লক্ষেরও বেশি মানুষ একসাথে নামাজ আদায় করতে পারে। এটি পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মসজিদ এবং এটি পৃথিবীর মধ্যে সবচেয়ে ব্যয়বহুল স্থাপনাও বটে। এটি বানাতে প্রায় $100 বিলিয়ন খরচ হয়েছে। আপনি জানেন কি পৃথিবীর সবচেয়ে বড় ঘড়ি কোনটি? প্রথমে আপনার মাথায় আসবে লন্ডনের বিগ ব্যাং ঘড়ির কথা, কিন্তু না, বিগ ব্যাং ঘড়ি থেকেও 6 গুণ বড় ঘড়ি রয়েছে পবিত্র মক্কা নগরীতে। মক্কা রয়্যাল টাওয়ারে অবস্থিত এই ঘড়িটি মক্কা ক্লক নামে পরিচিত। এটি চতুর্মুখী ঘড়ি, 400 মিটার উঁচুতে এর অবস্থান। সৌদি আরবে অপরাধের পরিমাণ কম, এখানে বিচার প্রক্রিয়া খুব স্বচ্ছ। অপরাধ করে কেউ পার পায় না, এমনকি যদি সে সৌদি রাজপরিবারেরও হয় তবুও না। এখানে কেউ চুরি করলে তার 2 হাত কবজি থেকে কেটে নেওয়া হয় এবং কেউ যদি প্রক্রিয়ার সাথে লিপ্ত হয় তাকে মাটিতে গলা পর্যন্ত পুঁতে পাথর নিক্ষেপ করে হত্যা করা হয়। সৌদি নারীরা বোরকা, হিজাব ও অন্যান্য শালীন পোশাক পরে থাকেন, আর পুরুষেরা আলখাল্লা, আবায়া, জুব্বা, টুপি ইত্যাদি পরিধান করেন। সকল প্রকার অশালীন পোশাক এখানে নিষিদ্ধ। যারা আবায়া না পরে বাইরে যান তাদেরকে রীতিমতো আইনের আওতায় আনেন সৌদি আরবের পুলিশ। তবে বিদেশি নাগরিকদের বেলায় এই নিয়ম কিছুটা শিথিল। এখানে নারীদের অভিভাবক থাকেন পুরুষরাই। বিয়ে কিংবা বিয়ে বিচ্ছেদের ক্ষেত্রে পুরুষ অভিভাবকের দরকার হয়। বিচ্ছেদের পর কোনো নারীর সন্তানকে নিজের কাছে রাখা খুবই কঠিন, বিশেষ করে ছেলেদের বয়স যদি 7 বছরের উপরে হয় আর মেয়েদের বয়স যদি 9 বছরের উপরে হয়ে থাকে। সাম্প্রতিক সময়ে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের উদ্যোগে বেশ কিছু পরিবর্তন হয়েছে। নারীদের গাড়ি চালানোর অনুমতি দেওয়া হয়েছে, স্টেডিয়ামে বসে খেলা দেখার অনুমতিও দেওয়া হয়েছে। এছাড়াও তারা সাইকেল রেসে অংশগ্রহণ করতে পারেন। নারীদের সেনাবাহিনীতে অংশগ্রহণ করার অধিকারও দেওয়া হয়েছে, তবে তাদেরকে সৈনিক হিসেবে সরাসরি যুদ্ধে পাঠানো হবে না। এখানে সিনেমা দেখা নিষিদ্ধ ছিল, তবে বর্তমানে সিনেমা হল খোলা হয়েছে।
প্রিন্স সালমান ক্ষমতায় আসার পর সে দেশে ইউরোপ আমেরিকার মতো সৌদি আরবেও খোলা হয়েছে নাইট ক্লাব। এটি কর্তৃপক্ষ দাবি করছে যে সেটা হালাল নাইট ক্লাব। তবে নাইট ক্লাবে যে কি হালাল বস্তু এরা খুঁজে পেল তা কেবল সৌদি কর্তৃপক্ষই জানে। সেখানে নারী পুরুষ একসাথে গানের সাথে তাল মিলিয়ে ফ্লোরে নাচানাচি করতে পারবেন। থাকবে নাইট ক্লাবে থাকা সকল সুবিধা আর খেলাধুলা। সৌদি আরবের বিখ্যাত খাবারের নাম খেপসা, যেটা দেখতে আমাদের দেশের বিরিয়ানির মতো। চালের সাথে প্রচুর মাংস আর সালাদ দিয়ে এটি রান্না করা হয়। এখানে সবাই একসাথে বসে একই পাত্রে খাবার খায়। প্রিয় দর্শক, সৌদি আরব সম্পর্কে এই ছিল আমাদের আজকের আয়োজন। কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আজ এখানেই বিদায় চাইছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।